কক্সবাজারের টেকনাফে নাফ নদ এখন আর শুধু মাছ ধরার চরণভূমি নয়, স্থানীয় জেলেদের কাছে এটি হয়ে উঠেছে এক মূর্তিমান আতঙ্কের নাম। ওপারের মিয়ানমার সীমান্তে থমথমে পরিস্থিতি, অবিরাম গোলাগুলি, আর এর মাঝেই বাংলাদেশি জলসীমা থেকে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। কি ঘটছে টেকনাফ সীমান্তে? কেন দিন দিন এতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নাফ নদ? সর্বশেষ গত সোমবার সকাল 10টার দিকে টেকনাফের নীলা ইউনিয়নের লেদা সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আকস্মিক ও তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা জানান, সকালে নাফ নদে মাছ ধরার সময় তারা সীমান্তের ওপারে একটি রহস্যময় লাল রঙের স্পিড বোট দেখতে পান। এর কিছুক্ষণ পরেই মিয়ানমারের ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে প্রায় শতাধিক গুলির শব্দ ভেসে আসে। আকস্মিক এই গোলাগুলিতে নদীতে থাকা জেলেদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা জাল ফেলে দ্রুত নিরাপদ স্থানে পালিয়ে আসেন। কিন্তু শুধু গোলাগুলি নয়, এর ঠিক আগের দিন হঠাৎ গত রোববার ঘটেছে আরও ভয়ঙ্কর ঘটনা। নাফ নদের নাজিরপাড়া সংলগ্ন এলাকা থেকে দুটি ইঞ্জিন চালিত নৌকা সহ 4 জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। স্থানীয়রা জানান, সকালে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, কিন্তু দুপুরে হঠাৎ আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা স্পিড বোটে করে এসে ধাওয়া করে এবং অস্ত্রের মুখে তাকে জিম্মি করে মিয়ানমারের কাইচাং খালের দিকে নিয়ে যায়। তাদের দাবি, জেলেদের সম্পূর্ণ অবৈধভাবে বাংলাদেশের জলসীমা থেকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন টেকনাফের পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার মনির আহমেদ, ইয়াসিন, আব্দুল মালেক এবং জামাল হোসেন। এই ঘটনার পর অপহৃত জেলেদের পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান জানিয়েছেন, 4 জেলে নিখোঁজ হওয়ার পর পরিবারগুলোর চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। সীমান্তবর্তী নাফ নদে একের পর এক জেলে অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় পুরো উপকূলীয় এলাকায় হাহাকার নেমে এসেছে। জীবিকার তাগিদে যেখানে প্রতিদিন হাজারো জেলে নদীতে যেতেন, এখন তারা প্রাণ ভয়ে নদীতে নামতেই সাহস পাচ্ছেন না। সীমান্ত এলাকার এই চরম উত্তেজনা নিয়ে টেকনাফ ব্যাটালিয়ন জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। নাফ নদীতে নিয়মিত কড়া নজরদারি রাখা হচ্ছে এবং সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা প্রস্তুত আছেন। কিন্তু প্রশ্ন রয়েই যায়, বিজেপির কড়া নজরদারির পরেও কিভাবে আরাকান আর্মি বাংলাদেশের জলসীমায় ঢুকে নাগরিকদের ধরে নিয়ে যাচ্ছে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।